This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মন্তেশ্বরের কথা বলছি। ওহো, মন্তেশ্বর মানে সিদ্দিকুল্লাহ চৌধুরী চরম তৃণমূলের কন্দ। দলীয় কর্মীদের হাতে একদিনে দুবার আক্রান্ত হলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। কালো পতাকা, গো ব্যাক স্লোগান, আর তারপর গাড়িতে ভাঙচুর। মানে প্রথম দফায় ছিল কালো পতাকা আর গো ব্যাক স্লোগান, কিন্তু গো ব্যাক মানে পিছনে ফিরলেন না, মানে পিছনে ফিরলেও একেবারে ফিরে গেলেন না সিদ্দিকুল্লাহ। তাই কি আরও একবার চেষ্টা করতেই দিনের শেষে দ্বিতীয় ভাগে তাকে আক্রান্ত হতে হলো, তার গাড়ি ভাঙচুর হলো। তৃণমূলের এই পঞ্চায়েত সমিতির এক সভাপতির উস্কানিতে নাকি এই হামলা হয়েছে এই অভিযোগ করেছেন সিদ্দিকুল্লাহ। ফলে গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া আর অন্য কিছুর কোনো জল্পনা কল্পনাও সম্ভব নয়। মালনাগায় যেয়ে দেখলাম 6জন কি 10জন ছেলে হবে, একজন ছেলে তো তীরে লাঠি নিয়ে আমাকে মারতে চলে আসলো কালো পতাকা নিয়ে। আমার সিকিউরিটি আপেল সে তাকে বললো এখানে কি, সে যদি আমাকে একা পেত হয়তো মেরে ফ্ল্যাট করে দিত। যাই হোক, তারপরে দেখছি তার পিছনে আরও ছেলে। সেখানে থানার বড়বাবুকে আমার সিকিউরিটি বলল আপনাদেরকে সরান। এখানকার আইসি মন্তেশ্বর থানার, তিনি বলল আমার দায়িত্ব আছে, আপনি এখানে আসবেন না, আমি যা করার করব। এবং রীতিমতো তাদেরকে সুযোগ করে দিলেন যে তারা যেন একটা ক্যাবিনেট মিনিস্টারকে কালো পতাকা দেখায়। আমি করজগ্রামের ভূমিপুত্র, এই রাস্তা দিয়ে বোধহয় কয়েকশোবার আমি চলাচল করেছি। যাই হোক, ওদের ক্ষান্ত হয়ে চলে যাবার কথা, কিন্তু আমি দেখলাম মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মনতোষ আমাদের সঙ্গে রয়েছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী এরপরেও একবার মুখ খুলেছেন, সেটা শোনাবো আপনাদেরকে, যাতে আপনি বুঝতে পারবেন বা আপনারা বুঝতে পারবেন আমি কেন বলছিলাম যে এখানকার মতোই ওখানে উত্তর নেই, মন্তেশ্বরের ব্যাপারটা মিটলো কিনা শোনাবো। কিন্তু তার আগে মনতোষ, আমার তোমার কাছে একটাই প্রশ্ন। আচ্ছা, সিদ্দিকুল্লাহ চৌধুরী তাকে কেন্দ্র করে বিক্ষোভ বা দলের মধ্যে আরেকটি গোষ্ঠীর, অন্তত আরেকটি গোষ্ঠীর উপস্থিতি মন্তেশ্বরে তো এই প্রথম নয়, এর আগেও আমরা দেখেছি বারবার সিদ্দিকুল্লাহ চৌধুরী কখনো বিক্ষোভের মুখে পড়েছেন, কখনো নিজেই কারোর বিরুদ্ধে মুখ খুলেছেন দলের। এবং তৃণমূল কংগ্রেসেও একাধিক গোষ্ঠীর উপস্থিতি বিভিন্ন জেলায়, এটাও নতুন নয়। হঠাৎ করে এই সময় সবাই এত অ্যাক্টিভ, এত সক্রিয় কেন? আজকের দিনেই এই সময়টাতে সিদ্দিকুল্লাহকে এত বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে কেন? নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক আছে কি? দেখো, সরাসরি কিন্তু এই প্রসঙ্গে কেউ মুখ না খুললেও যেটা ধরা হচ্ছে যে সামনে যেহেতু 26-এ যে নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে টিকিট পাওয়ার বিষয়টা তো দলীয় স্তরে আলোচনার মধ্যে রয়েছেই। পাশাপাশি যেটা দেখা যাচ্ছে, মন্ত্রী আজকে যে বিষয়গুলো সামনে তুললেন, যে পুলিশি নিরাপত্তা, এবং যেটা তিনি জানাচ্ছেন যে এখানে রাজ্যের একজন মন্ত্রী, তিনি যখন নিরাপদ নন, সেখানে রাজ্যের সাধারণ মানুষ তারা কীভাবে নিরাপদ থাকবেন, এই প্রশ্ন কিন্তু তুলছেন মন্ত্রী নিজেই। পাশাপাশি তিনি আরও যেটা জানাচ্ছেন যে এই বিষয়ে তিনি দলীয় নেতৃত্বকে জানাবেন, দলীয় নেতৃত্ব যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে তিনি পদত্যাগ করবেন, এমনটা কিন্তু জানালো। এবং সব মিলিয়ে মন্তেশ্বরের যে রাজনীতি, সেই রাজনীতি এবং দলীয় কোন্দল, সেই দলীয় কোন্দল কিন্তু বারংবার প্রকাশ্যে আসছে, এবং আজকের ঘটনা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। একেবারে আপাতত ধন্যবাদ তোমাকে। এবং যে কথাটা আপনাদেরকে বলছিলাম, যে বারবারে প্রকাশ্যে আসার কথা বলছিল, তার আরও একটা প্রমাণ এবং আরও একবার যে প্রকাশ্যে আসতে পারবে তার আরও একটা ইঙ্গিত সিদ্দিকুল্লাহ স্বয়ং দিয়েছেন। কি বলেছেন? 10ই জুলাই এর নাকি ভয়ঙ্কর প্রতিবাদ হবে, অর্থাৎ ব্যাপারটা মিটলো না, থামলো না, মন্তেশ্বরের গন্ডগোল, মন কষাকষি জিয়ে রইল। শুনুন। আগামী 10 তারিখে কলকাতায় মিছিল বের করব। যদি থানার আইসির বিরুদ্ধে অ্যাকশন না হয়, আহমদ গুন্ডা বাহিনী যারা রেখেছে, বড় বড় ডান্ডা পুলিশের সামনে গাড়িতে মারছে, আইসি দাঁড়িয়ে এত বড় 5 কেজি ওজনের ইট আমার কাঁচ ভেঙে দিল। আমি নিজে অনুভব করছি, আমাদের নিরাপত্তা যদি পুলিশ না দিতে পারে তো সাধারণ মানুষের দেবে কি করে? আমি এ কথা বলেছি, রাজ্যে, জেলায়, সব জায়গায় বলবো। আগামী 10 তারিখে প্রচণ্ডভাবে প্রতিবাদ হবে কলকাতায়। অর্থাৎ বুঝতে পারছেন, গ্রন্থাগার মন্ত্রীর সঙ্গে মন্তেশ্বরের মন কষাকষি মিটলো কি মিটলো না তা নিয়ে মন্তেশ্বরে কিছু নয়, প্রতিবাদ হবে কলকাতায়। কোথাও একটা ঘোট বড়সড় পেকেছে, থাকবে সেদিকে চোখ। কিন্তু আপাতত আরেকটা পাকানো ঘোটের দিকে নজর রাখি।
দীর্ঘদিন ধরে সুদীপ্ত রায় এবং শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের দুই চিকিৎসক লবির দুই নেতা বলা ভালো, তাদের মধ্যে আকচাকচি চলছে আপনারা জানেন। ডিগ্রি বিতর্কে এবার দোষী সাব্যস্ত হলেন চিকিৎসক শান্তনু সেন নেতৃত্বে সেই সুদীপ্ত রায়। 2 বছরের জন্য শান্তনু সেনের মেডিকেল রেজিস্ট্রেশন বাতিল বলে জানিয়ে দিলেন সুদীপ্ত রায়রা। 2 বছর প্র্যাকটিস করতে পারবেন না তৃণমূলের সাসপেন্ডেড চিকিৎসক নেতা প্রাক্তন রাজ্যসভা সাংসদ। আর এই ডিগ্রি বাতিল নিয়ে তৃণমূলের দুই নেতার মধ্যে বেনজির সংঘাত আরেকবার প্রকাশ্যে। সুদীপ্ত রায় কোনো নিয়ম জানেন না বলছেন শান্তনু সেন, আর শান্তনু সেন নাকি চিকিৎসাটাই ভুল করেন বলছেন সুদীপ্ত রায়। তার সঙ্গে আরো ভয়ঙ্কর কিছু অভিযোগ আছে, শুনুন সুদীপ্ত রায় কি বলছেন। ওর যে রেপুটেশন, যেটা যে পাড়াতে ওর যে রেপুটেশন, এবং সবাই এখন জানে, যার জন্য পার্টি থেকে তাড়িয়েও দেওয়া হয়েছে, যে ওর নাম হচ্ছে স্কোয়ার ফুট সেন, এবং পাড়ায় এটি ওর রেপুটেশন। এবং সবচেয়ে বড় সিটি অঞ্চলে যে তোলা হয় সেটা হচ্ছে শান্তনু সেন। ও স্বভাব, ব্যক্তিগত স্বভাব, এবং যারা জানে সিটিতে, যারা থাকে ওখানে, আমি সিটিতে থাকি, যে সবচেয়ে বড় তোলাবাজ সিটির হচ্ছে শান্তনু সেন। কন্ট্রাক্টর যারা আছে তাদের কাছ থেকে টাকা নেয়, টাকা ছাড়া কাজ করতো না। সরোজিনী সিং তো কাজ করতো, ওকে বার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কারণ হচ্ছে ওর তো ডিগ্রি তো নেই এবং ভুল রিপোর্ট লিখতো। বুঝতেই পারছেন, এ ব্যথা স্টেথোস্কোপ বা ইসিজি মেশিনে ধরা পড়ার ব্যথা নয়, মানে ডাক্তারির গন্ডগোল। সেটা তো ওই স্কোয়ার ফুট, তোলাবাজি এসবে যেতে পারে না। অন্য কোথাও কোনো হিসেব নিকেশ আছে, কোথায় কি আছে আমরা বুঝতে পারছি না, বোঝার চেষ্টা করি। শান্তনুবাবুও পাল্টা প্রেস কনফারেন্স করছেন, চোখ রাখবো। কোনো প্রশ্নও করেনি, তদারকি করেনি, এটা কিন্তু আমি গর্বের সঙ্গে বলতে পারি। সুদীপ্ত রায় বলেছেন। এবং আরেকটা কথা বলি, আমার বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ নেই যে আমার কোনো একটা নার্সিংহোম আছে যেখানে স্বাস্থ্যসাথীর নামে পেশেন্ট ভর্তি করিয়ে এক্সটর্শন করা হয়। কিছুদিন আগে খবরের কাগজে দেখেছি, এত বড় বড় খবর বেরিয়েছে, বলা হয় টাকা না দিলে রুগী ছাড়বো না, টাকা না দিলে ট্রিটমেন্ট করবো না। অন্তত এই সমস্ত অনৈতিক কাজের সাথে ঈশ্বরের আশীর্বাদে আমি যুক্ত নই। ঈশ্বরকে তার জন্য অনেক ধন্যবাদ। নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিল সিবিআই। নতুন অতিরিক্ত চার্জশিট একাদশ এবং দ্বাদশের শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে এই চার্জশিট পেশ করল সিবিআই। মামলার তদন্তে সাক্ষীর সংখ্যা এবং নথির সংখ্যা বেড়েছে বলে চার্জশিটে জানালো সিবিআই।